আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে। অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন, তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, স্বপ্ন বা কষ্টদায়ক স্বপ্ন বা মন্দ স্বপ্ন সম্পর্কে আলোচনা করি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যাতে করে আমরা বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি? স্বপ্ন দেখে যাকে তাকে বলে দেওয়া ঠিক না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়। স্বপ্নে নিজের মৃত্যু দেখলে অথবা মা বাবার মৃত্যু দেখলে অথবা স্বপ্নে যে কোনো মৃত মানুষ দেখলে আসলে কি হয়, এর পিছনে আসলে কারণটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইঙ্গিত দিতে চায়। দর্শক, এ বিষয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে এ বিষয়ে জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি, নিকট আত্মীয়, বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন। সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতিতে আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ। কারণ আল্লাহুল গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা ধারণা করতে পারি মাত্র। আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এই বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এই ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো। প্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে মরা মানুষ দেখলে কি হয় এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনাত আফিম। প্রশ্ন করতে পারেন, হুজুর স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ, অবশ্যই স্বপ্ন সত্যি হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু ইরশাদ করেছেন এবং হাদিস শরীফে অসংখ্য হাদিস এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বপ্নে কিন্তু ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ। স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। শেষ জামানায় মানুষের সব মুমিনের সব স্বপ্নগুলো সত্যি হবে, বেশিরভাগ স্বপ্নে কিন্তু সত্যি হয়ে যাবে। তাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্বপ্নে মরা মানুষ দেখলে কি হয় এই বিষয়ে। আসুন দেরি না করে আমরা বিষয়গুলো জেনে নেই। মরা মানুষের সাথে যদি আপনি মিলিত হতে দেখেন, তাহলে আপনি চুরি যাওয়া মাল, যেগুলো চুরি হয়ে গেছে, এগুলো কিন্তু আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি মরা মানুষের সাথে দেখা করতে দেখেন, মরা মানুষের সাথে বা মরা মানুষ যদি আপনি দেখেন, তাহলে কি হতে পারে? মরা মানে মৃত মানুষ যদি আপনি দেখেন, তাহলে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি আপনার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপর যদি আপনি কোনো স্ত্রী লোক যদি নিজের সন্তানের মৃত্যু হতে দেখে, তবে এটা ওই সন্তানের জন্য মঙ্গলজনক হবে, অর্থাৎ এই সন্তান ভাগ্যবান হবে এবং ওই সন্তান অনেক সৌভাগ্য নিয়ে আসবে, তার হায়াতও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর যদি তার অনেক আগের পূর্বের মরে যাওয়া সন্তানকে আবার মরতে দেখে, মৃত্যু দেখে, তাহলে ওই মহিলা তার নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আপনি সাদকা করে দিবেন, আল্লাহ পাক যেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, যাবতীয় বিপদ আপদ দূর হয়ে যায় সদকার মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি মৃত্যুর জন্য বিলাপ করে কাঁদতে দেখেন, অনেক বেশি কান্না করছেন আপনি মৃত মানুষের জন্য, তাহলে আপনার কিন্তু দুঃখ কষ্ট সুখ এগুলো কিন্তু দূর হবে ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট আপনার থাকবে না। সুবহানাল্লাহ, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। দুঃখ কষ্ট দূর হলে তো অবশ্যই ভালো। সুতরাং স্বপ্নের ভিতরে কান্না করে দেখলে নিজেকে বা অন্য কাউকে যদি কান্না করতে দেখেন, এটা আপনার জন্য ভালো।
এরপরে যদি আপনি মৃত লোক দেখেন, এটা আমি আগেও বলেছি, স্বাস্থ্য ভালো হবে, শারীরিক উন্নতি হবে ইনশাআল্লাহ। মৃতকে যদি আপনি জীবিত দেখেন তাহলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ, অনেক বেশি সুখী হবেন যদি মৃত ব্যক্তিকে যদি আপনি জীবিত দেখেন। তবে মৃত ব্যক্তিকে যদি কাছে এসে ডাকতে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বিপদ। কেমন বিপদ? যে আপনার হায়াত বুঝি ফুরিয়ে গেল। মানুষকে তো মরতে হবেই, এক সময় আল্লাহর ডাকে মানুষকে কিন্তু সাড়া দিতে হবেই। সুতরাং আপনিও আল্লাহর দরবারে যাওয়ার, হাজিরা দেওয়ার আপনি প্রস্তুতি হয়ে নিন। আপনি বেশি করে ইমানকে শক্তিশালী করুন, তাজা করে রাখুন আল্লাহর দরবারে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপর যদি মরা লাশ দাফনে অনেক লোক দেখেন তাহলে বিশৃঙ্খলা হবে, অনেক বিপদ আপদ আসার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আপনি নিজেকে যদি আপনি মৃত দেখেন তাহলে আপনার নিজেকে যদি আপনি মৃত দেখেন তাহলে জীবনে আপনার কী অবস্থায় আছেন, যদি ভালো থাকেন তাহলে আপনার হয়তো একটু সামান্য খারাপ হতে পারে, আর যদি একটু খারাপ অবস্থা থাকেন সেটা আপনার ভালো অবস্থানে পরিবর্তন হয়ে যেতে পারে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন, অর্থাৎ বিপরীতধর্মী হবে, বর্তমান অবস্থার বিপরীতধর্মী হবে। এরপরে মরা মানুষের সাথে যদি বসা দেখেন, মরা মানুষের সাথে আপনি বসে আছেন কোথাও, এমন যদি দেখেন তাহলে আপনি যে কোনো কাজ কর্ম করতে যাচ্ছেন এটাতে সবগুলোতে নৈরাশ্যজনক হবে বা হতাশা থাকবে, নৈরাশ বা হতাশাজনক কাজ আপনার ভিতরে করবে। যদি মরা মানুষ কিছু দান করতে দেখেন আপনাকে বা কাউকে দান করতে দেখেন তাহলে বাসনা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি মৃত লোকের দল দেখেন, অনেকগুলো মৃত লোক দেখেন একসাথে, সবাই মৃত কিন্তু তাদেরকে জীবিত দেখছেন, তাহলে আপনার নিজেকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সন্ত্রাসী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানুষের উপর অত্যাচারী হওয়ার সম্ভাবনা আছে, আপনি সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর যদি আপনি দেখেন মৃত মানুষ কাঁদতে দেখেন, যদি মৃত মানুষ কাঁদতেছে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আয়ু বৃদ্ধি হবে মানে আপনার হায়াত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপর যদি মৃত লোককে আপনি সালাম করে দেখেন তাহলে মৃত লোককে যদি সালাম করে দেন, তারা সালাম করছে, তাহলে আপনার সফলতা আসবে, আপনার জীবনে অনেক বেশি সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। এরপর যদি আপনি মরা লাশ কফিনে দেখেন, কফিনে যদি মরা লাশ দেখেন, কফিন মানে আপনি যেখানে লাশটা রাখা হয় এরকম একটা বক্স হোক বা কফিন যদি হয় তাহলে আপনি অবৈধ পথে সম্পদশালী হওয়ার সম্ভাবনা আছে, টাকা পয়সা আসবে আপনার কাছে, তবে সেটা হবে অবৈধ পথে। এরপর মৃত ব্যক্তি যদি আপনি কান্না শুনতে দেখেন, মৃত ব্যক্তি কাঁদছে বা কান্না শুনছেন তাহলে আয়ু বৃদ্ধি পাবে আপনার ইনশাআল্লাহ। আর মৃতের জন্য যদি কান্না করতে দেখেন তাহলে সুখ শান্তি আপনার আসবে। মৃত মানুষের জন্য যদি কেউ মারা গিয়েছে এখন আপনি কাঁদছেন তাহলে আপনার সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। এরপর যদি নিজে যদি মরা দেখেন, নিজে মরে গেছেন এমন যদি দেখেন তাহলেও আপনার আয়ু বৃদ্ধি পাবে এবং আপনার যদি রোগ থাকে রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় যেটা আমরা স্বপ্ন দেখি, এটা মরাকে যদি আপনি দাফন করতে দেখেন, মরাকে দাফন করতে দেখলে আপনার ভিতরে যত কষ্ট দুঃখ ব্যথা বেদনা আছে সব ব্যথা বেদনাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং মরা মানুষ দেখার স্বপ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে স্বপ্ন হয়, সত্যি হয়ে যায়। মরা মানুষ দেখলে কিন্তু স্বপ্নগুলো সত্যি হয়। মরা মানুষ দেখলে আপনি সাবধান হয়ে যাবেন। মৃত মা বাবা দাদা দাদিকে দেখলে আপনার ভাগ্য কিন্তু ভালো হয়। মৃত মা বাবাকে যদি দেখেন তাহলে মনে করবেন অবশ্যই ভালো, দাদা দাদিকে দেখলে অবশ্যই ভালো মনে করবেন। মরা মানুষের সাথে যদি খাবার খেতে দেখেন তাহলে সুখ শান্তি আসবে মরা মানুষের সাথে খাবার খেতে দেখলে। আর মরা মানুষকে যদি কাঁধে নিতে দেখেন তাহলে আপনার অর্থ উপার্জন হবে, সব কটাই হারাম পথে হবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো সব কটাই হারাম পথে হবে, আপনি সাবধান হয়ে যাবেন। আপনি যদি আপনি যদি মহিলা হয়ে থাকেন, যদি আপনি স্বামীর মৃত্যু দেখেন তাহলে আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। এটা আমাদের কাছে অনেক বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন, স্বামীর মৃত্যু দেখলে আপনার আয়ু বৃদ্ধি পাবে। আর বিধবা কোনো লোক যদি স্বামীর মৃত্যু দেখে, বিধবা কোনো লোক তার স্বামীর মৃত্যু দেখে তাহলে নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্ন দেখে যাকে তাকে বলে দেওয়া ঠিক না। সহিহ বুখারীর ৭০১৭ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا اقترب الزمان لم تكد رؤيا المؤمن تكذب। কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন মুমিনের স্বপ্ন অবাস্তবায়িত হবে না, মানে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্ন তত সত্যে পরিণত হতে থাকবে।
এই হাদিসের মধ্যে আসছে আর রুইয়া সালাস, স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার হাদিসুন নাফস, সারাদিন যা কল্পনা করবেন রাতে তা দেখবেন। দুই নাম্বার তাখবীফুশ শাইতান, শয়তান স্বপ্নে আপনাকে ভয় দেখাবে। তিন নাম্বার বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এমন স্বপ্ন আপনি দেখতে পারেন। তো স্বপ্ন যখন আপনি দেখবেন, এই স্বপ্ন যে কোনো কাউকে বলে দেওয়াটা এটা ঠিক না। সহিহ বুখারীর 6990 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে। বলেন তো সবাই আমার সাথে, মুবাশশিরাত বলেন, এটাই বাকি আছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুবাশশিরাত কি জিনিস? নবী জবাব দিলেন, আর-রুইয়াস সালিহা, ভালো স্বপ্ন, এটা হলো মুবাশশিরাত, মানে মুমিনের ভালো স্বপ্ন, এটা হলো তাকে সুসংবাদ দানকারী স্বপ্ন। তাহলে নবুয়তের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে। কয় মুবাশশিরাত কি? মুবাশশিরাত হলো ভালো স্বপ্ন। বলেন তো মুবাশশিরাত কি? ভালো স্বপ্ন। সহিহ বুখারীর 7005 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রুইয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন যদি আপনি দেখেন, এই ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখায়। ওয়াল হুলমু মিনাশ শাইতান, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। বলেন তো ভালো স্বপ্ন কার পক্ষ থেকে? খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে? নবীজি বলেন, ইদা হালামা আহাদুকুমুল হুলমা, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার পছন্দ হয় না, এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনার পছন্দ হয় না, নবী বলেন, ফাল্যামসুক আন ইয়াসারিহি, সে যেন তার বাম পাশে থুতু দেয়। এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে স্বপ্নটা আপনার পছন্দ না, আল্লাহ নবী বলেন সে যেন বাম পাশে থুতু দেয়। ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনহু, এবং যেন ওই ব্যক্তি আল্লাহর কাছে পানাহ চায়, এইভাবে বলবে, আল্লাহ, যেই খারাপ স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্ন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। নবীজি বলেন, ফালাইয়াদুরহু, এই খারাপ স্বপ্ন থেকে যখন আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন, এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বপ্ন ভালো যদি হয় কার পক্ষ থেকে? খারাপ স্বপ্ন শয়তান। যদি দেখে ফেলেন, বাম পাশে থুতু দিবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। এটা বুখারীর বর্ণনা। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের 3908 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবা, দেখার পর আপনি আজকের পর থেকে যখন খারাপ স্বপ্ন দেখবো, রাত 3টা বাজে আবার আপনার ঘুম ভেঙে যায়, 4টার দিকে ঘুম ভাঙে, এমন অবস্থায় যদি ঘুমটা ভাঙে, আমরা খারাপ স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙার সাথে সাথে আমার আপনার 3টা কাজ। জোরে বলেন কয়টা? বলেন, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে কাজ কয়টা? 1 নাম্বার, ফাল্যাবসুক আন ইয়াসারিহি সালাসা, বাম পাশে 3বার থুতু দিবেন। কয়বার থুতু? 3বার, বাম পাশে থুতু দেওয়া। এগুলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহর কাছে শয়তান থেকে 3বার পানাহ চাইবেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো কয়বার? তাহলে খারাপ স্বপ্ন দেখে ওঠার পর প্রথম কাজ বলেন কি করবেন? 3বার থুতু। এরপরে কয়বার আউযু বিল্লাহ পড়া? এরপর কি করবেন? মনে করেন আপনি স্বপ্ন দেখার পর মনে রাখবেন যে ঘুমটা ভাঙছে কোন কাত হয়ে। যদি ডান কাত হয়ে ঘুম ভেঙে থাকে, নবীজি বলেন, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা আলাইহি, ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন ডান পাশ ছিলেন, নবী কয় তুমি বাম পাশে হয়ে ঘুমাইবা। আর যদি দেখো তুমি বাম দিকে ছিলা, উঠার পর তুমি ডান পাশ হয়ে যাইবা। মানে যেই পাশে ঘুমটা ভাঙবে বিপরীত পাশ হয়ে যাবে। কি কথা বুঝছেন?
কিন্তু মনে রাখতে হবে আপনি ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখবেন। ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখার পর সাথে সাথে আপনার কাজ তিনটা। 1 নাম্বার বাম পাশে 3 বার থুতু দেওয়া, 2 নাম্বার আল্লাহর কাছে শয়তান থেকে 3 বার পানাহ চাওয়া, 3 নাম্বার আপনি খেয়াল রাখবেন যে আমার ঘুম ছিল কোন পাশে। যদি ডান পাশে ঘুমটা ভেঙে থাকে বাম পাশ হয়ে যাবে, যদি বাম পাশে ভেঙে থাকে ডান পাশ হয়ে যাবে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করা, যেই দিকে ছিলেন বিপরীত দিক হয়ে যাওয়া। কথাটা কি মনে থাকবে? তাহলে বলেন তো, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে কয় কাজ? 1, কোন পাশে? কয়বার? 2, কয়বার? 3, পার্শ্ব পরিবর্তন করা। কি পরিবর্তন করা? ইবনে মাজাহ কিতাবের নাম 3911 নম্বর হাদিসের বর্ণনা। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু রাসি দুরিবা, আমি স্বপ্নে দেখলাম আমার মাথাকে প্রহার করা হচ্ছে। স্বপ্নে দেখছেন আপনার মাথায় পিটাইতেছে গেছেন। এরপর আমি দেখলাম যে ব্যক্তি আমাকে প্রহার করে ওই ব্যক্তি ইয়াতাদাহদাহু, থরথর করে কাঁপতেছে। আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার মাথার মধ্যে আঘাত করতেছে, আর যে আঘাত করে তাকে দেখলাম সে থরথর করে কাঁপতেছে। নবীজি বলেন, শোনো তোমরা যখন ঘুমের মধ্যে থাকো, ইয়ামিদুশ শায়তানু ইলা আহাদিকুম, শয়তান তোমাদের কাছে আইসা মিথ্যা আশা দেয় স্বপ্নে। ওয়া ইয়াতাহাওয়ালু লাহু, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায়। শয়তান আমাদেরকে ভয় দেখায়। এরপর সুম্মা ইয়াউদু ইখবিরুন নাস, সকালবেলা মানুষকে বলে বেড়ায়। শয়তান ভয় দেখায় স্বপ্নের মধ্যে। যদি দেখেন স্বপ্নে আপনার মাথা পিটাইতেছে কেউ, তো বুঝবেন শয়তান ভয় দেখাইতেছে। কে ভয় দেখায়? তো বলেন তো, এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে কয় কাজ? 3 কাজ। ইবনে মাজাহ 3912 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু ফিন নাওমি ফিমা ইয়ারান নাইমু, আমি স্বপ্নে এমন একটা স্বপ্ন দেখলাম, সাধারণত অন্য মানুষ যেমন স্বপ্ন দেখে আমিও তেমন স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কাদনা উনুকি দুরিবার, আমি দেখলাম আমার গর্দানটাকে আঘাত করা হচ্ছে। ওয়া সাকাতা রাসি, আমার গর্দান আঘাত করতে করতে আমার মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেছে। স্বপ্নে দেখে ওনার কি জানি গলায় পিটাইতেছে, মাথা গলা থেকে আলাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার মাথাটা আলাদা হয়ে যায়, ফাত্তাবাতুহু ফাআখাযতুহু ফাআতুহু, আমি সাথে সাথে আমার মাথাটা তাড়াতাড়ি ধরলাম, ধরার পর আবার মাথাটা আমি গলার সাথে লাগায় দিলাম। বুঝছেন নি স্বপ্ন? এরকম স্বপ্ন দেখছেন নি কোন? এটা কোনো গল্প নয়, এটা ইবনে মাজাহ 3912 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার গলায় কে জানি আঘাত করতেছে, আমার গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে, আমি এরকম স্বপ্ন দেখলাম। তারপর আমি দেখলাম যে মাথাটা আমি তাড়াতাড়ি ধরলাম, ধরে আবার লাগাই দিছি জায়গায়। আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন, শোনো তোমরা এই জাতীয় স্বপ্ন যখন দেখবা, এই স্বপ্ন দেখার পর তাড়াতাড়ি তোমরা আমল করবা, ওই যে 3 আমল। এরপর আল্লাহ নবী বলেন, শোনো তোমরা যে কোনো স্বপ্ন দেখার পর যাকে তাকে তোমার স্বপ্নটা বলবা না। স্বপ্ন যদি বলতেই হয় ওই ব্যক্তিকে বলবা যে ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞতা রাখে, তাকে তোমরা স্বপ্নটা বলবা। তাহলে কি বুঝতে পারলাম? স্বপ্ন যাকে তাকে বলা যাবে না। ইবনে মাজাহ 3914 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আর-রুয়া আলা রিজলি তাইরিন মা লাম তু'বার, আপনি যখন স্বপ্ন দেখেন আপনার স্বপ্নটা উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। স্বপ্ন কোথায় থাকে? উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। মা লাম তু'বার, যতক্ষণ অন্য কাউরে না বলেন। আপনার স্বপ্ন উড়ন্ত পাখির মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয়। মা লাম তু'বার, যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয়। ফাইদা উবিরাত ওয়াকাআত, যদি ব্যাখ্যা করা হয় ওই পাখির পায়ের মধ্যে আর থাকে না, সেটা তখন পড়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন, শোনো তোমরা স্বপ্নের ব্যাখ্যা যদি কারো কাছে জানতে হয়, এমন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবা যে মানুষ স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা রাখে, এছাড়া অন্য কারো কাছে তুমি স্বপ্ন বলবা না। মনে থাকবে? যাকে তাকে আপনি স্বপ্ন বলবেন না। বুখারীর বর্ণনায় আসছে, আবার আপনি স্বপ্ন দেখেন নাই, হুদায় এসে মসজিদের ইমাম সাহেবকে কল, হুজুর আমি স্বপ্নে দেখলাম নবীজির ডান পাশের চেয়ারে আমি বসা। আসলে দেখেন, আসলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্নে না দেখে আন্দাজে এসে আমি এটা দেখছি। বুখারীর বর্ণনা, ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্ন না দেখে আন্দাজে এসে কয় আমার পাশের চেয়ারে আমি দেখছি নবী আমার পাশের চেয়ারে বসে। গত কয়েক বছর আগে আমাদের দেশে কিছু ঘটার পর তো অনেকে দাবি করে, মানে খালি নাকি স্বপ্নে দেখে যে আমরা স্বপ্নে দেখলাম আমাদের উমুকের পাশে নবীজি বসা, খালি এই স্বপ্ন দেখে সবাই
ভক্তকুলেরা কারা, যে কোনো একটা ঘটনায় ভক্তকুলেরা নাকি খালি খালি এই স্বপ্ন দেখে যে নবীর পাশে বসা। সাবধান, স্বপ্ন দেখার আগে এই মাসালা যাইলেন, সবচেয়ে বড় মিথ্যাবাদী হবেন যদি আজাইরা বলে থাকেন। স্বপ্ন হুড়হুড় করে বেড়ে গেছে দেখা, যেই মাত্র ওলামারা ফতোয়া দিছে একটা বিষয়ে, একটা ব্যক্তিকে কেন্দ্র করে, তখন নাকি খালি স্বপ্ন দেখে যাবেন যে উনি নবীজির পাশে বসা, অমুক জায়গায় বসা, এই বসা, সেই বসা, চেয়ার খালি, ওখানে এসে নাকি নবী বসছে, উনি বসছে, নবী বসা, পাশের চেয়ারে উনি বসছে। দেখে থাকলে তো ঠিক আছে, না দেখে যদি মিথ্যা কথা বল, নবীজির হাদিসের ভাষা অনুযায়ী আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। স্বপ্ন বা কষ্টদায়ক স্বপ্ন বা মন্দ স্বপ্ন সম্পর্কে আলোচনা করি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যাতে করে আমরা বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে যেন, আমাদের দিন দুনিয়ার সমস্ত বালা মুসিবতে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এক নম্বর হচ্ছে, যে কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে আমাদের ভালো স্বপ্নের ক্ষেত্রেও কিছু এসেছে আর কিছু আসছে। প্রথম হচ্ছে যে 3 বার খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ, যে আল্লাহ তুমি এই খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে, শর থেকে, মন্দ দিকগুলি থেকে আমাকে রক্ষা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের অনিষ্ট থেকে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া ওয়া শাররি মা ফিহা। কল্যাণ কামনা করবেন স্বপ্নের এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন রব্বুল আলামিনের। আর শয়তানের, তাহলে এই স্বপ্নের অনিষ্ট থেকে 3 বার আশ্রয় কামনা করলেন, আর শয়তানের অনিষ্ট থেকে 3 বার আশ্রয় কামনা করবেন, দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে বাম দিকে থুতু ফেলবেন 3 বার। 4 নম্বর হচ্ছে আপনি যেই দিকে কাঁথুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিলেন তার বিপরীত দিকে ফিরে যাবেন, তার বিপরীত দিকে ফিরে যাবেন। এই মর্মে হাদিস সহিহ মুসলিম 4199 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম রুয়া, তোমাদের কেউ যখন স্বপ্ন দেখবে, ইয়াকরাহুহা, যে স্বপ্ন তার জন্য কষ্টদায়ক বা অপ্রীতিকর, ফালিয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর 3 বার শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে নেবে। আর 3 নম্বর যে কাজটি, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, আর যেই দিকে কাঁথুয়ে শুয়েছিলেন, বুঝতে পারছেন যে এইদিকে কাঁথুয়ে এদিকে শুয়েছিলাম, উল্টো দিকে, তার উল্টো দিকে আপনি ফিরে যাবেন। 5 নম্বর করণীয়, মন্দ স্বপ্ন দেখলে তা হচ্ছে কারো সামনে বর্ণনা করবেন না, কারো সামনে এই নিয়ে মোটেই আলোচনা করবেন না, যাতে করে এই খারাপ স্বপ্নে যা কিছু আছে তা ঘটে না যায় আপনার জীবনে। তাহলে আমরা সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে ভালো স্বপ্ন হইলে প্রিয়জনদের কাছে বলবে, আর খারাপ স্বপ্ন হইলে একেবারে চেপে রেখে কাউকে বলবেন না। 6 নম্বর করণীয় হচ্ছে, অনেকে আছেন এরকম এই কাজটা করে ফেলেন, খারাপ স্বপ্ন দেখছেন, কারো সামনে বর্ণনা করলেন, কিন্তু নিজে নিজে তাফসীর করা শুরু করেন, নিজে নিজে স্বপ্নের বিবরণ খোঁজা শুরু করলেন আপনি। না, এইরকম আবার করবেন না। নিজে নিজে স্বপ্নের বিবরণ খোঁজা, অথচ আপনি স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ নন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ নন। ঠিক আপনার উদাহরণ হচ্ছে ওই রকম, যেমন কোন ব্যক্তি অসুস্থ হলে নিজেই ওষুধ ব্যবহার করা শুরু করে, নিজে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিজে ব্যবহার করা শুরু করে, অথবা নিজেই ধর্মীয় ক্ষেত্রে ডিসাইড করা শুরু করে, ফতোয়া দেওয়া শুরু করে। যখন কোনো সমস্যা দেখা দিল তখন নিজের উপর নিজে ফতোয়াবাজি করা শুরু করলো, আরে আলেমের কাছে কি করতে যাবো, আমার তো কিছু জানা আছে ইসলাম সম্পর্কে, এইরকম শুরু করলো, অথচ তার দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। কারো সামনে যেমন বর্ণনা করবেন না, তেমনি 6 নম্বর যে বললাম সেটা হচ্ছে যে নিজে নিজে তাফসীর করা শুরু করবেন না। কারণ একটি প্রবাদ আছে ফার্সি বা উর্দুতে, যে নিম হাকিম খাতরায় যান, যদি কোয়াক ডাক্তার হয়, ফুটপাতিয়া ডাক্তার হয়, তাহলে জানের জন্য খাতরা, জীবনের জন্য প্রাণনাশের ঝুঁকি থাকে। আর নিম মোল্লা খাতরা ইমান, আর যদি কাঠমোল্লা হয়, যাদের এলেম নাই কোরআন সুন্নাহর, যে কোন আয়াত বা হাদিসের ভিত্তিতে আমি এই ফতোয়া দিচ্ছি, তাদের কাছ থেকে যদি ইসলাম শিখেন, যাদের আকীদা হচ্ছে শিরকি বিদআতি আকীদা, তাদের কাছ থেকে যদি দ্বীন শিখেন, তাহলে খাতরা ইমান, আপনার ইমানের জন্য খাতরা। সে তার ইমান নষ্ট করছে, দল্লুন আর মুদিল্লুন, সে পথভ্রষ্টকারী, অন্যদের দল্লু আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট আর অপরকেও পথভ্রষ্ট করবে, যেটি কিয়ামতের একটি লক্ষণ, যখন ভালো আলেমরা দুনিয়া থেকে উঠে যাবেন। খারাপ স্বপ্ন যখন দেখেছেন নিজে নিজে ব্যাখ্যা করবেন না, বরং চেষ্টা করবেন যে এটাকে একবারে স্মৃতি থেকে মুছে ফেলেন, ভুলে যান, স্বপ্নকে ভুলেই যান, আর এর পিছনে পড়বেন না, নিজে পেরেশানও থাকবেন না যে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, কি হয়েছে না হয়েছে, কি যে হবে। তিরমিজির হাদিস এই ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদুকুম রুয়াল হাসানা, তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে, ফালিয়ুফাসসিরহা, তাহলে যেন
ব্যাখ্যা করে, স্বপ্নের বিশ্লেষণ করে। ওয়াল ইউখবির বিহা, যদি ক্ষমতা থাকে, আর অন্য আপনজন বা আলেমের কাছে পেশ করবে যাতে করে তার ভালো বিবরণ হয়। ওয়াইদা রাআ রুয়াল কাবিহা, আর যদি মন্দ কোন ঘৃণিত স্বপ্ন দেখে, ফালা ইউফাসসিরহা, তাহলে তার তাফসীর করবেন না, তার ব্যাখ্যা করবেন না। ওয়ালা ইউখবিরু বিহা, আর কাউকে বলবেন না। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন এবং আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহুল জামির 548 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। 7 নম্বর করণীয় খারাপ স্বপ্নের ক্ষেত্রে, তা হচ্ছে যখন খারাপ স্বপ্ন দেখবেন সাথে সাথে ওযু করে, যে কাজগুলি বললাম, স্বপ্নের অনিষ্ট থেকে পানা চাইবেন আল্লাহ, তারপরে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর পানা চাইবেন, আর তারপরে উঠে ওযু করে সালাত শুরু করে দিবেন। 2 রাকাত কমপক্ষে সালাত আদায় করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্মে দলিল হিসাবে পেশ করা যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্তারাবাজ জামানু, যখন কিয়ামতের সময় কাছে আসবে, লাম তাকাদ রুয়াল মুসলিমে তাকযিবু, তখন মুসলিমের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে, অবাস্তব হবে। কিয়ামতের কাছাকাছি সময়ে যারা খাঁটি মুসলিম, নেক মুসলিম, আর যে যত বেশি নেক, তাদের স্বপ্ন তত বেশি সত্য হয়। ওয়া আসদাকুকুম রুয়ান আসদাকুকুম হাদিসান, আর তোমাদের মধ্যে যারা দৈনন্দিন জীবনে যে যত বেশি সত্য কথা বলবে, তার স্বপ্ন তত বেশি সত্য হবে। তাহলে এর বিপরীত হচ্ছে, যেই ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলে, তার স্বপ্ন তত বেশি মিথ্যা হয়, অবাস্তব হয়। মিথ্যুকের স্বপ্ন মিথ্যা হয়, আর সত্যবাদীর স্বপ্ন, যে যত বেশি সত্যবাদী হবে, আপনি সারা দিন, সপ্তাহ, মাস, বছর চলে যাচ্ছে, কখনো মিথ্যা কথা বলেন না, মিথ্যার আশ্রয় নেন না, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, তাহলে আপনার স্বপ্ন সত্য হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জেনে রাখা উচিত। যদি ভালো স্বপ্ন দেখতে চান, সত্য স্বপ্ন দেখতে চান, তাহলে সত্যবাদী হওয়ার চেষ্টা করবে, যাতে করে আল্লাহর কাছে সিদ্দিক হতে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, যখন মানুষ সবসময় সত্য কথা বলে, তখন আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়। আর যখন মানুষ অহরহ মিথ্যা কথা বলে, তখন তাকে আল্লাহ রাব্বুল লিখে দেন কাযাবান, চরম মিথ্যাবাদী ও মিথ্যুক হিসাবে আল্লাহ আমলনামাতে লিখে দেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মুমিন বান্দাদের জন্য। ওয়ারুইয়া, তাহলে 3 রকমের স্বপ্ন এখানে আসবে। আমরা সংক্ষেপে 2 ভাগ করেছিলাম, ভালো স্বপ্ন আর মন্দ স্বপ্ন, কিন্তু মূলত স্বপ্নকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন এই হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের 4200 নম্বর হাদিস। এক স্বপ্ন হচ্ছে আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, নেক স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে রুইয়া তাহজিন মিনাশ শয়তান, দ্বিতীয় স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুমিন মুসলিম ভালো মানুষকে দুশ্চিন্তায় ফেলে দেওয়া। শয়তান কষ্ট দিতে চায়, শয়তান যেমন আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, আমাদের আখলাককে নষ্ট করতে চায়, তেমনি আমাদের মানসিক শারীরিক ক্ষতি করতে চায়। সবসময় লেগে আছে শয়তান, দুশমন, যেহেতু আদম সন্তানের দুশমন। তো মানুষকে কি করে, চিন্তায় ফেলার চেষ্টা করে শয়তান, এই খারাপ স্বপ্ন দেখিয়ে। 3 নম্বর স্বপ্ন হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আর তৃতীয় রকমের স্বপ্ন যা মানুষ কল্পনা জল্পনা করে। দিনে কল্পনা জল্পনা করেছেন, রাতে স্বপ্ন দেখছেন, কারোর সাথে আপনি লড়াই ঝগড়া করেছেন, তখন রাত্রে দেখছেন যে মারতে আসছে বা আপনাকে খুন করছে। এইরকমই কখনো হয়তো দুশ্চিন্তা হয়েছে যে আমার বাবার, আমার মায়ের অনেক গ্রামে দুশ্মন আছে, কি করে যে আমার বাবা মা ওখানে হেফাজতে থাকবে, বাঁচবে। দেখছেন যে আপনার বাবা কি মেরে দিয়েছে, বা আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, খারাপ স্বপ্ন দেখছেন। অথবা যারা চরিত্রহীন, যারা যুবক যুবতী প্রেম করে, তারা প্রেমিক প্রেমিকাকে স্বপ্ন দেখে, প্রেমিকা প্রেমিককে স্বপ্ন দেখে, যার কথা যে বেশি বেশি মনে করে তার স্বপ্ন দেখে থাকে। আর যদি আপনি শয়তানকে সুযোগ না দেন, তাহলে ওইভাবে বেগানা মহিলাকে স্বপ্ন দেখবেন না। এইরকমই একজন বেগানা পুরুষকে একজন বোন স্বপ্নে দেখবেন না। যখনই এইরকম কোনো কথা কোনো যুবক সম্পর্কে, কোনো যুবতী সম্পর্কে আসবে, তখন সেটাকে অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করতে হবে। এক কথায় আযগাস ও আহলাম, যেগুলি মানুষ সারাদিন চিন্তা ভাবনা করে বা মনে ঘুরে, ওই সব কথাগুলি স্বপ্নে দেখে, এটা হচ্ছে তৃতীয় রকম স্বপ্ন। বলছেন তারপরে রাসূলুল্লাহ ফাইযা আহাদুকুম মা ইয়াকরাহু, যদি তোমাদের কেউ অপ্রীতিকর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াকুম, তাহলে বিছানা থেকে যেন উঠে যায়, ফালিউসাল্লি, আর যেন সালাত আদায় করে, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালা ইউহাদ্দিস বিহান নাস, আর মানুষকে কাউকে শোনাবেন না যে আমি এরকম খারাপ স্বপ্ন দেখেছি। আর নি'মাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতি, আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি, ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি
চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যেই স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে, অথবা কোনো সুসংবাদ থাকবে, কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্নও সত্য হয়ে থাকে। যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। 2 নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে। যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। 4 নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে। ওই ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয় সুধী, এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হলম, বা আমরা বলেছি শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায়, এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আটকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম আর রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর, ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে 3 বার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে। ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে। ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াসআলিল্লাহ মিন খায়রিহা ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। সম্মানিত সুধীমণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আটকে ওঠে, ঘুম ভেঙে যায়। এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি 6টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 2 নম্বর হচ্ছে 3 বার আপনি তাআউযু পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যে এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। 3 বার আপনি এটা পড়বেন। 3 নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। 4 নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন। তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না।
এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। 6 নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন, দান করে দিতে পারেন। কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনবো স্বপ্নের 3 নাম্বার প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগাস ও আহলাম বা নাফসানি। এটা আল্লাহ তাআলাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনাপ্রসূত স্বপ্ন। সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি। এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই, এটাতে কোনো দিক নির্দেশনা নেই, এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না, এদিক থেকে স্বপ্ন 2 ধরনের। এক হচ্ছে সরিহ, মানে ডিরেক্ট ড্রিম, যেটা সুস্পষ্ট, অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন। আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে। অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন, তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন। এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম, মানে সুস্পষ্ট এবং সরিহ, একেবারে স্পষ্ট স্বপ্ন। এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে। আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরিহ, মানে যেটা স্পষ্ট নয়, ইনডিরেক্ট ড্রিম, যেটা অস্পষ্ট। এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম। আপনি এমন অস্পষ্ট, আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে, যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না, বরং এখানে একটা সিম্বল আছে, এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে। এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়, যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি, অর্থাৎ কিভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি, এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন। কিভাবে আমরা বুঝতে পারি? কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে, যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা। যে ব্যক্তি সত্য কথা বলে বেশি, তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে, ইউ ফিল গুড আফটার। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।